টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল মালদার বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগ জানানো হলো জেলা প্রশাসনের বিভিন্ন মহলে। বিজেপি পরিচালিত মালদার একমাত্র পঞ্চায়েত সমিতি হল হবিবপুর পঞ্চায়েত সমিতি, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী আসনে রয়েছে। এই পঞ্চায়েত সমিতিতেই সম্প্রতি টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানানো হয়। ঘটনায় হবিবপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য অজয় গুপ্তা অভিযোগ করে বলেন, গত 29শে জানুয়ারি বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দে 28টি সোলার লাইটের অফলাইন টেন্ডার করা হয়, যা সম্পূর্ণ বেআইনি। কারণ সরকারি নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকার বেশি কাজ হলে টেন্ডার করতে হয়, যা করা হয়নি। এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। তাই এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়ার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানিয়েছেন। গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম, সম্পূর্ণ মেম্বাররা মিলে, এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম, এডিএম, এসডিও এবং ডিপিআরডিওকে আমরা কমপ্লেন কপি দিয়ে আসছি। যদি জেলা বিজেপি নেতৃত্বের দাবি টেন্ডার সভাপতি করেন না, বিডিও করেন, আর বিডিও রাজ্য সরকারের অধীন, তাই এই ধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা। এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ জানিয়েছেন, 1 লক্ষ টাকার বেশি কাজ থাকলে সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার করতে হয়। এই নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে কিনা তা বিডিও ও জেলা গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিককেও খতিয়ে দেখতে বলা হয়েছে। খতিয়ে দেখার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেইনস্ট আমরা অ্যাকশন নেব। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই এই পাল্টা স্লোগান উঠল মালদায়। পাল্টা স্লোগান হিসাবে মঙ্গলবার মালদা শহরের বুকে নজরে পড়ল একাধিক ব্যানার। সেই ব্যানারে লেখা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই, এবং হিন্দু হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। এই ধরনের স্লোগান চোখে পড়ল মালদা শহরের বুকে। স্লোগান সম্বলিত ব্যানারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখা, যাকে ঘিরে মঙ্গলবার সাত সকালেই শহরের বুকে জোর চাঞ্চল্য তৈরি হয়। সেই সঙ্গে তৈরি হয় জোর রাজনৈতিক বিতর্কও। বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যে এখন স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে চাই, যার পাল্টা হিসেবে তৃণমূল এই সমস্ত ব্যানার লাগিয়েছে, যার কোনো মাথা মুন্ডু নেই। খাই না গায়ে মাখে তা বোঝা দায় হয়ে পড়েছে। যদিও মালদা জেলার তৃণমূল নেতৃত্বের দাবি তারা এই ধরনের ব্যানার লাগাননি। কে বা কারা করেছে তা পুলিশ দেখবে। দেখলাম ব্যানার লাগানো আছে। কি লেখা আছে ব্যানারে? ব্যানার লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। এটা কারা লিখেছে? পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সোশ্যাল মিডিয়া শাখা। দেখতে পেয়েছো কে বা কারা? না দেখতে পাইনি, সকালে এসে এখন দেখছি লাগানো হয়েছে। রাতের অন্ধকারে হয়তো লাগানো হয়েছে। বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, সেইটাকে নকল করে দিয়েছে। এর কোনো মাথা মুন্ডু নাই, খায় না মাখে না কি করে। এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল। নকলও যে করবে, নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয়। টুকলি তো যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না, তার একটা কায়দা কানুন চাই। এটা কি লিখেছে শহরে, এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের, সেটাই তো বুঝতে পারছি না। সিদ্ধান্ত আমাদের দলে হয়নি, কে বা কারা করেছে এ ব্যাপার নিয়ে বলবো না, পুলিশ দেখবে। আমরা কোনোদিন এই কাজগুলো করি না। আমাদের কাজ হচ্ছে যা স্বচ্ছ সেটাই তুলে ধরা দলের পক্ষ থেকে।
তবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান এবং এর পাল্টা স্লোগানের মাধ্যমে মানুষকে বিভাজন করার সাম্প্রদায়িক নীতিকে ধিক্কার জানিয়েছেন জেলা সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, তারা এই ধরনের স্লোগান পাল্টা স্লোগানে নেই। তারা সাধারণ মানুষের রুটি রুজির লড়াইয়ে আছেন। সেই লড়াই লড়ছেন সমস্ত ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে। আমরা মনে করি এটা চূড়ান্ত রাজনৈতিক অপরিপক্কতা। বিজেপির পক্ষ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু হিন্দু ভাই ভাই এই সমস্ত সাম্প্রদায়িক স্লোগান লাগানো হয়েছে, আর তার পাল্টা হিসেবে তৃণমূল সেটা করছে। আমরা সবসময় সমস্ত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে চলি, রুটি রুজির লড়াইকে আমরা অগ্রাধিকার দিই। খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ, তার মধ্যে না আমরা কোনো জাত দেখি, না ধর্ম দেখি, না হিন্দু দেখি, না মুসলিম দেখি, না অন্য কোনো ধর্ম দেখি। স্বাভাবিকভাবে এই দুই ধরনের প্রবণতাকে আমরা তীব্র ধিক্কার জানাই।